السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, আমরা সূরাতুল বাকারার শুরু থেকে শব্দ বাক্য বিশ্লেষণ করে বাকারা অনুধাবনের চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা 33 নম্বর আয়াত পর্যন্ত পড়া হয়েছে। আজকে আমরা আয়াত নাম্বার 34 পড়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। হ্যাঁ, আয়াতের অর্থটা হলো ওয়াইদ, এবং স্মরণ করুন ওই সময়ের কথা যখন কুলনা আমি বলেছিলাম লিল মালাইকাতি ফেরেশতাদেরকে, যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম, কি বলেছিলাম? উসজুদু লি আদামা, তোমরা আদমকে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাজদা করো। ফাসাজাদু, তখন তারা সাজদা করেছিল, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতি রেখে অন্যরা। ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা, আবা ইবলিস অস্বীকার করেছিল, ওয়াস্তাকবারা এবং অহংকার করেছিল, ওয়া কানা মিনাল কাফিরিন এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত বা সে অকৃতজ্ঞদের অন্তর্ভুক্ত। তো এই বাক্যটাতে আমরা একটু শব্দগুলো বুঝেছি, এখন বাক্য বোঝার চেষ্টা করব। এখানে প্রথম বাক্যটা হলো এই পর্যন্ত, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা, এই পর্যন্ত হলো এই বাক্যের প্রথম অংশটা। আমরা আগেই পড়েছি, যখন কোনো বাক্যের শুরুতে ইজ থাকবে তার পূর্বে একটা ভার্ব উজ্জ থাকে, সেটা কি? উযকুর রিমেম্বার। বা উযকুরু। দুইটা শব্দ আছে, একটা হলো ইদা আর একটা হলো ইজ। ইজ যখন হবে তার পূর্বে একটা উজ্জ থাকবে, উযকুর একবচন বা বহুবচন, তাই না? ইজ, ইজটাকে তাহলে আমরা এটাকে বলবো, অর্থটা যেহেতু সময়বাচক দেয় তাহলে এটা জরফুজ জামান, সময়বাচক একটা অব্যয়। তাহলে এই জারফুজ জামান যেগুলো অর্থাৎ সময়বাচক অব্যয়, এগুলোকে আমরা জানি আরেকটা নাম আছে, এগুলোকে কি বলে? মাফউলুন বিহি। না, বিহি না, মাফউলুন ফিহি। মাফউলুন ফিহি অর্থাৎ ক্রিয়ার সময় বোঝায় অথবা ক্রিয়ার স্থান বোঝায়। তাহলে এই যে আমরা বলতেছি স্মরণ করুন যখন, আমরা বলেছিলাম, তাহলে এখানে এটা যদি মাফউলুন ফিহি হয় তাহলে একটা কোন ভার্বের মাফউলুন ফিহি হবে, সেই ভার্বটা কি? এই যে এখানে বলতে হবে লি ফি'লিন মাহযুফিন, একটা উজ্জ ফেলের। এটা মাফউলুন ফিহি কার? একটা উজ্জ ফেলের, সেটাকে উযকুর বা উযকুরু। এই যে উযকুর একবচন হইতে পারে অথবা উযকুরু বহুবচন। স্মরণ করুন, যদি আমরা এই উযকুর থেকে মিসদাক ধরি নবীজি আলাইহিস সালামকে, তাহলে অর্থ হবে উযকুর, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি স্মরণ করুন, ইজ যখন কুলনা আমরা বলেছিলাম লিল মালাইকাতি ফেরেশতাকে। তাহলে আমরা বুঝে গেলাম ইজটা হলো একটা উজ্জ ফেল, উযকুর বা উযকুরু এর জারফুজ জামান বা মাফউলুন ফিহি, জারফুজ জামান বা মাফউলুন ফিহি। তাহলে এটা গেল ইজ। তাহলে ইজ সম্পর্কে এই তথ্যটা মনে রাখবো, যখনই বাক্যে ইজ পাবো তার পূর্বে আমরা মাস্ট একটা উজ্জ ভার্ব পাবো, সেটা কি? উযকুর বা উযকুরু, উযকুর বা উযকুরু। উস্তাদ, তাহলে এই দেখবেন ইসরা এই ইসরা কি মাদি ও মুদারি দুটোটার সামনে আসতে পারে? এটা থাকবে সাধারণত মাদির সামনে। দাদা, হ্যাঁ, মাদির সাথে থাকবে, এটা মাদির সাথে। বাকি অর্থগতভাবে এখানে দেখবেন অর্থের মধ্যে লেখা থাকবে স্মরণ করো। এই যে আমি যখন বলেছিলাম ফেরেশতাদের, এখানে স্মরণ করো নাই, বাকি স্মরণ করো অর্থটা আরবিতে থাকবে। স্মরণ করুন ওই সময়ের কথা। দেখবেন ইংরেজি অর্থটা দেখায়, যদি ইংরেজি অর্থটা সহি ইন্টারন্যাশনাল দেখে, এন্ড মেনশন when we said to the angels, এরকম আছে।
এই যে হ্যাঁ, ম্যান এখানে সৌদি কোরআন শরীফে লেখা আছে এন্ড রিমেম্বারটা ব্র্যাকেট দেওয়া আছে এন্ড রিমেম্বার হোয়েন উই সেড টু দ্য অ্যাঞ্জেলস। রাইট, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ঈদ বুঝে গেলাম। এরপরে আছে শব্দটা কুলনা। কুলনা ভার্বটা আমাদের পড়া আছে, এটা মাদি নাকি মুদারে বলেন তো? মাদি। এটা মাদ। আমরা জানি মাদির ক্রিয়াগুলো সব মাবনি। তাহলে এখন তার ফাইলটা কি হবে? না 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 না, শেষের নাটা হলো ফাইল। মাশাআল্লাহ। লিল মালাইকাতি, আমি বলেছিলাম, কাদেরকে বলেছি? ফেরেশতাদেরকে বলেছি। যার মাজুর ফেরেশতাদেরকে বলেছি। তাহলে এখানে একবচন শব্দটা হলো মালাকুন, তার বহুবচন মালাকুন হয় মালাইকা মালাইকাতুন। তো মালাইকাতুন এখানে তাহলে আমরা এখন বলতে পারি লিটা হলো জারুন, এরপরে যে মালাইকাতু শব্দটা আছে, এই মালাইকা শব্দটা হলো মাজরুরুন। মাজরুরুন। মুতালাক তাহলে এখন জারুন মাজরুরুন মিলে তাল্লিক মুতাআল্লিকুন, এটা মুতাআল্লিক হয়ে যাবে। কার সাথে মুতাআল্লিক? বি কুলনা কুলনা এর সাথে মুতাআল্লিক। বাকি অর্থগতভাবে দেখেন, অর্থটা কি হচ্ছে? আমি বলেছিলাম, কাদেরকে বলেছি? ফেরেশতাদেরকে। আমরা জানি কি বা কাকে দ্বারা উত্তর হলে এটা মাফুলুন বিহি হয়, তার মানে বাক্যে আসলে ফেরেশতারা, এটা মাফুলুন বিহি হওয়ার কথা, তাই না? মাফুলুন বিহি। জি বাকি আমরা জানি ক্বালা ক্রিয়াটা সে একটা মাফুল নিতে পারে। ক্বালা কয়টা মাফুল নিতে পারে? একটা মাফুল। একটা মাফুল। বাক্যের মধ্যে যখন এরকম হয় যে আমি বলেছি, কি বলেছি, এটা যখন থাকে, তখন কাকে বলেছি এটা যদি আসে তখন লি দিয়ে আনতে হয়। বাকি শুধু যদি কি না থাকে, কাকে বলেছি এটা থাকে, তাহলে সেক্ষেত্রে আর লি লাগে না, লি ছাড়া ব্যবহার হয়। আমি যে কথাটা বলেছি এটা একটু আমি ছোট্ট উদাহরণ দিই, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। যেমন ধরেন আমি বললাম আমি আলহামদুলিল্লাহ বলেছি, বা খালেদ আলহামদুলিল্লাহ বলেছে। আরবি কি হবে? ক্বালা খালিদুন আলহামদুলিল্লাহ। অর্থ কি হলো? খালেদ আলহামদুলিল্লাহ বললো, তাই না? জি তাহলে বলেন তো এখানে তারকিব করলে ক্বালা হলো ফেল, খালেদ হলো ফাইল, আর আলহামদুলিল্লাহটা কি হবে? মাফুল মাফুলুন বিহি। কাউলি নাকুলি কাউলি আলহামদুলিল্লাহটা মাফুলুন বিহি হতে পারে, মাকুলুল কাউলি হতে পারে। কাউলি হতে পারে। তাহলে দেখেন এখানে খালেদ বলল, কি বলল? আলহামদুলিল্লাহ বলল, এইভাবে আছে, তাই না? জি খালেদ আলহামদুলিল্লাহ বলল, তাহলে এখানে শুধু কি বলার কথাটা আছে। এখন যদি বলি হামিদা হামিদা এই এই বাক্যটা এরকম বললাম, ক্বালা খালিদুন হামিদান। খালেদ হামিদকে বলল, কে বললেন? ক্বালা খালিদুন হামিদান। হামিদা এটার অর্থ কি হলো? খালিদ খালেদ হামিদকে বললো হামিদকে হামিদকে বললো। তাহলে বলেন তো এখানে হামিদটা কি? মাফুল বিহি মাফুলুন বিহি। তাহলে এখানে হামিদটা দেখেন লি দিয়ে ব্যবহার হয়েছে নাকি সরাসরি মানসুব? সরাসরি মানসুব। সরাসরি মানসুব। কিন্তু বাক্যটা যদি হয় খালেদ হামিদকে যেতে বললো, খালেদ হামিদকে বললো যে তুমি চলে যাও, তুমি যাও, এরকম যদি হয়, তাহলে আমরা বাক্যটা হবে ক্বালা খালিদুন হামিদান। খালেদ হামিদকে বললো, কি বললো? ইযহাব, ইজহাব তুমি যাও, তুমি লিলি চলে ইজহাব। যাও, এই যে চলে যাও। তাহলে দেখেন এখানে এই যে খালেদ কাকে বললো? হামিদকে বললো, এটা একটা মাফুলুন বিহি, এবং কি বললো? চলে যাও বললো, তাহলে এই বাক্যটা আরেকটা মাফুলুন বিহি। তাহলে এখন এখানে কাকে বললো এটাও আছে, আবার কি বললো এটাও আছে, তাহলে দুইটা মাফুল হয়ে যাচ্ছে না? জি জি যখন এরকম দুইটা মাফুল হয়ে যায় ক্বালা ভার্বের, তখন এই যে প্রথম মাফুলটা কাকে বললো তার শুরুতে একটা এডিশনাল লি যুক্ত করতে হয়, কারণ ক্বালা ক্রিয়াটা দুইটা মাফুল নিতে পারে না, একটা মাফুল নেয়। তাহলে এখন এই যে ইযহাব তো আছেই, এর শুরুতে লি যুক্ত করার সুযোগ নাই। এই হামিদানের শুরুতে কি যুক্ত করতে হবে? একটা লি যুক্ত করতে হবে। এখন বাক্যটা আর ক্বালা খালিদুন হামিদান বলা যাবে না, কি বলতে হবে? ক্বালা খালিদুন লি হামিদিন। লি
লিল হামিদান। বুঝতে পারছেন? ওস্তাদ একটা কোশ্চেন ছিল এখানে, ইজহাবটা তো আমর আমর হয়ে যাচ্ছে না ইজহাবটা? হ্যাঁ, আমর হয়ে যাচ্ছে। বাকি একটা সেন্টেন্স ইযহাব ফেল, এর মধ্যে আনতা ফাইল, ফেল ফাইল মিলে ভার্বাল সেন্টেন্স। জুমলা এখন এই জুমলা ভার্বাল সেন্টেন্সটা মাফউলুন বিহি। একটা সেন্টেন্স হয়ে মাফউলুন বিহি হতে পারে না? হতে পারে। জি, হতে পারে, কিন্তু আমরটা সরাসরি বিহি আহ, বলবো কিভাবে সেই জন্য চিন্তা করতেছিলাম। আমরটাকে বলবো না, এটা একটা সেন্টেন্স, মানে ফেল ফাইল মাফউলুন বিহি, জি কি করে ফেল ফাইল, ফেল জি ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া। এই জুমলাতুন ফেলিয়াটা এখন কালার মাফউলুন বিহি বা মাফউলুন। তাহলে এটা একটা মাফউলুন বিহি, সে একটা মাফউলুন বিহি নেয়। তো এখন যে দ্বিতীয় মাফউলটা ছিল তার শুরুতে কি যুক্ত করলাম? লি যুক্ত করলাম, লাম একটা লি চলে আসলো। এখন এটার সাথেই মিলান আমাদের বাক্যটা। এই যে কুল না, আল্লাহ তাআলা বলছে আমি বললাম, তাহলে এখানে কি আছে? না, ফাইল আছে। জি কি বললাম? এই যে আদমকে সাজদা করো, এই কথা বললাম। তাহলে উসজুদু ফেল, তার মধ্যে ওয়াও ফাইল, লি আদামা জার মাজরুর মুতাল্লিক জুমলাতুন ফেলিয়া। তাহলে এটা একটা মাফউলুন বিহি হয়ে গেল না? কালার জি একটা মাফউলুন বিহি। আরেকটা মাফউলুন বিহি কাদেরকে বললাম? ফেরেশতাদেরকে বললাম। তাহলে এটাও মূলত মাফউলুন বিহি, তাই না? মূলত ছিল কুলনা মালাইকাতান, আমি ফেরেশতাদেরকে বললাম। কিন্তু কলা ক্রিয়া তো দুইটা মাফউল নেয় না, তো এই জন্য এই লি, এই যে মালাইকা যে মাফউলুন বিহি ছিল তার শুরুতে একটা কি যুক্ত করলো? লি লি যুক্ত যুক্ত। করলো। তাহলে আমরা বুঝে গেলাম কলা ক্রিয়া যখন সে একটা মাফউল নেয় তখন সেক্ষেত্রে সরাসরি মানসুব হইতে পারে। যেমন আমরা বলতে পারি কালা খালিদুন হামিদান। কিন্তু যখন তার মধ্যে দুইটা মাফউল চলে আসে তখন প্রথম মাফউলটা অর্থাৎ কাকে বলল তার শুরুতে একটা অতিরিক্ত লি যুক্ত হয়, অতিরিক্ত লি যুক্ত হয়। দেখেন তো এখানে লিটা কি কোনো অর্থ দিচ্ছে? আমি ফেরেশতাদের জন্য বললাম এরকম, নাকি ফেরেশতাদেরকে বললাম? ফেরেশতাদেরকে বললাম। ফেরেশতাদেরকে বললাম। তাহলে এখানে লি কি কোনো লিটারাল অর্থ দিচ্ছে? না অর্থ দিচ্ছে না, এটা অতিরিক্ত আসছে। তাহলে বলেন তো কেন আসছে? যেহেতু কলা ক্রিয়াটা যেহেতু একটা মাফউল নেয় না, একটা মাফুল চাই। একটা মাফউল রাখতে হবে, তাই না? যদি জি মালাইকাতান বলি তাহলে দুইটা মাফউল হয়ে যাচ্ছে, আর কলা ক্রিয়া দুইটা মাফউল নেয় না। এজন্য আমরা কি করব? একটা লি যুক্ত করব। এটাকে আমরা কিন্তু সবাই কিন্তু বুঝতে এই পেরেছি? কিন্তু এই লিটা এখানে অ্যাড করার সম্পূর্ণ উদ্দেশ্যহীন তা কি আমরা দাবি করতে পারি? না, উদ্দেশ্যহীন না, উদ্দেশ্যহীন না। জার মাজরুর। এখানে যারা গ্রামাটিক্যালি এই নিয়ম এবং অর্থগতভাবে, যেমন ধরেন আমি একটা ঘর বানালাম, এখানে ইট 3টা, আরেকটা ঘর ইট 4টা, মজবুত হবে কোনটা? চারটা। 4টা। তো এটাই আরবি বালাগার একটা নিয়ম আছে, কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। কাসরাতুল মাবানি বালাগার নিয়ম, কাসরাতুন কাসিরুন থেকে, তাই না? তো এটা জি কি তাহলে জায়দা বলবো এই লিকে? হ্যাঁ, না বাকি এটা হবে জায়দা, বাকি অর্থটা হলো এই যে যা অতিরিক্ত থাকবে। অক্ষর থাকার কারণে অর্থের মধ্যে অতিরিক্ততা আসছে। এই যে কাসরাতুল মাবানি, মানে যখন শব্দের মধ্যে আধিক্যতা আসে অক্ষরের, তাদুল্লু সেটা ইন্ডিকেট নির্দেশনা দেয়, অর্থ বোঝায়, আলা কাসরাতিল মাআনি, অর্থের আধিক্যতার উপরে। এই যে সহজে বলতে পারি, 1 ইট 2 ইটের চাইতে তুলনামূলক দুর্বল, তাই না? শব্দের মধ্যে যখন অক্ষর 5টা আসছে আর শব্দের মধ্যে অক্ষর যখন দুইটা, দুইটার মধ্যে অর্থের পার্থক্য আছে না? জি যেমন দেখেন আমরা পড়েছি আলিমা, আলিমা মানে জানা, তাই না? এখানে জি রুট লেটার কি? আইন লাম মিম। লাম আর যখন বললাম আল্লামা, এখানে অক্ষর কয়টা? চারটা। 4টা। একটা চারটা করে দেখেন বেড়ে গেল। অক্ষর মধ্যে অতিরিক্ত আসছে। এই যে এখন অর্থ হলো জানানো, শিখানো। জানান সেখানে। বুঝতে পারছেন? জি সিমিলার, সিমিলার যখন বলতাম মালাইকাতান, লাম ছাড়া, এটার অর্থ, আর লিল মালাইকাতি অতিরিক্ত অক্ষর আসছে, দুইটার অর্থ এক হবে নাকি পার্থক্য হবে? পার্থক্য হবে, অর্থের মধ্যে একটা এমফাসাইজ বোঝাবে, সামান্য এর মধ্যে অর্থটা জোরালো বোঝাবে। বুঝে গেছে? তো আলহামদুলিল্লাহ এখানে দুইটা জিনিস আলোচনা করা হলো। এক নাম্বার হলো শুরুতে ইজ থাকলে বাক্যে তার পূর্বে একটা উযকুর বা উযকুরু, এক বচন বা বহুবচন, এই ভার্বটা উজ্জ্ব থাকে, এক নাম্বার।
2 নাম্বার এখানে আরেকটা জিনিস আলোচনা করা হলো, সেটা হলো এই যে লিল মালাইকাতি, এখানে যে লিটা আছে বাহ্যিক কোনো অর্থ দিচ্ছে না, এই লিটা এখানে যুক্ত করা হয়েছে যেহেতু কালা ক্রিয়ার 2টা মাফুল চলে আসছে। আমরা জানি কালা ক্রিয়াটা মূলত সে একটা মাফুল নেয়, সুতরাং যখন 2টা মাফুল থাকে তখন সেক্ষেত্রে দ্বিতীয় মাফুলটা নরমাল থাকে, প্রথম মাফুলের শুরুতে একটা লি যুক্ত করতে হয়। আলহামদুলিল্লাহ, এবার বাক্যের বিশ্লেষণটা দেখি। ওয়াইদ কুলনা, কুলনা ফেল না ফাইল লিল মালাইকাতি, এখন এটাকে আমরা জার মাজরুর মিলে মুতাল্লিক বিকুলনা বলতে পারি, অথবা এটাকে গ্রামাটিক্যালি আমরা এভাবেও বলতে পারি লিল মালাইকাতি। এখানে আল মালাইকা এই শব্দটা হলো লাফজান মাজরুরুন, শব্দগতভাবে সে কি আছে, মাজরুর আছে লির মাজরুর। কারণে, তাই না? লাফজান মাজরুরুন, কিন্তু স্থান হিসাবে সে তো মাফুলুন বিহি, তাই না? মূলত কি মাফুলুন বিহি না, জি স্থান হিসাবে সে মাফুলুন বিহি। তো সুতরাং আমরা বলতে পারি মাহাল্লান মানসুবুন। মাফুলুন বিহিটা কি হয়, মানসুব। মাজরুর হয়, নাজবি সরি নাজবি মানসুবি হয়, মানসুব হয়। মানসুব হয়, তাহলে এই জন্য বলতে পারি স্থান হিসাবে মালাইকা শব্দটা মানসুব, কিন্তু শব্দগতভাবে যেহেতু প্রয়োজনে লি আনা হয়েছে, এই লির ইফেক্টের কারণে শব্দগতভাবে সে মাজরুর আছে। মাজরুর হয়ে যাচ্ছে। তাহলে এটা লফজান মাজরুরুন, শব্দগতভাবে মাজরুর, কিন্তু মাহাল্লান স্থান হিসেবে মানসুবুন। মানসুব বুঝে গেল? তাহলে এটা জি। গেল। এরপরে উসজুদু লি আদামা, উসজুদু এটা একটা ফেল। ফিলে আমর তাহলে আমরা এই বাক্যটা এখানে থাকুক, তাহলে বুঝতে সহজ হবে আপনাদের, তাই না? মাঝখানে কালার যে আলোচনা করা হলো এটা বুঝে দিব না, থাকবে? থাকুক 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 একটা উস্তাদ এক্সাম্পল বলো। হ্যাঁ, হ্যাঁ, এটা দিয়ে বুঝতে পারবেন আপনারা, ঠিক আছে। উসজুদু এটা মাদি মুদারে নাকি আমর? আমর আমর। এটা হচ্ছে ফেলুল আমর। তাহলে এখানে একটা ফাইল লাগবে, ফাইলটা কি? ওয়াও ফাইলুহু ওয়াও। তাহলে ফেল ফাইল পেয়ে গেল। লি আদামা, তোমরা সাজদা করো আদমকে। এখানেও দেখেন সাজাদা এর শুরুতেও লি যুক্ত হয়ে ব্যবহার হয় ভার্বটা, তাহলে লি আদামা, লি হচ্ছে জারুন, মাজরুর তারপরে আদামু এই শব্দটা হলো মাজরুরুন। তাহলে এখানে জারুন তাহলে তো দুইটা অবজেক্টেই লি এসে গেল। সব ক্ষেত্রে কি দুটো অবজেক্টেই লি আসবে নাকি প্রথমটাতে? হ্যাঁ, একটা অবজেক্টই, সাজাদার তো একটা অবজেক্টই, আদমকে সাজদা করো। তাহলে সাজাদা ভার্বটাই তার অবজেক্টের শুরুতে লি যুক্ত হয়, মানে এটা রিজেক্ট কিছু ভার্ব আছে না ফিক্সড প্রিপজিশন, এই সাজাদা লি জি। সহ ব্যবহার হয়, লি সহ ব্যবহার হয়। তাহলে এটা মাজরুরুন। তাহলে এখন আমরা বলতে পারি জারুন মাজরুরুন মুতাআল্লিকুন বি উসজুদু, এটা মুতাআল্লিকুন বি উসজুদু। তাহলে এখন ফেল ফাইল মুতাল্লিক পেয়ে গেলাম, তাই না? ফেল জি ফাইল মুতাল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া। এখন এই জুমলাতুন ফেলিয়াটা কি হবে? আল জুমলাতু ফি মাহাল্লি নাসবিন। নাজবি কেন ফি মাহাল্লি নাসবিন কেন? মামনু মিনাস সরফ আদামা কারণ হলো মাফউলুন বিহি। ওই যে কুলনার কি হয়েছে, মাফউলুন বিহিও বলতে পারি, অথবা এটার আরেকটা নাম আছে মাফউলুল কাউল। মাফউলুল কওলি। অর্থাৎ এটা দেখেন কি বুঝাচ্ছে, আমি বললাম, আল্লাহ তাআলা বলতেছে আমি বললাম, কি বললাম? তোমরা আদমকে সাজদা করো, এই কথাটা বললাম। তাহলে এই যে আমরা জানি কালা ভার্বের যে কথাটা থাকে সেটাই কি মাফউলুল কওলি বা মাফউলুন বিহি। তাহলে বাক্যটা ফেল ফাইল মাফউলুন বিহি, এরপরে লিল মালাইকাতি মুতাআল্লিক, ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলাতুন ফি'লিয়া, জুমলাতুন ফি'লিয়া। এই জুমলাতুন ফেলিয়াটা এখন এটা আরেকটা বিশ্লেষণ এখানে আছে, এখন আপনারা অ্যাডভান্স পড়তেছেন, এটা একটু বুঝে যান। আরবিতে আমরা জানি ঈদ এবং ইদা এই দুইটাই সব সময় জরফ এবং এটা মুদাফ হয়। ঈদ এবং ইদা কি হয়? মুদাফ। মুদাফা
এটা একটু আপনাদের অনেকের কাছে নতুন মনে হবে, বাকি একটু বুঝে যান। এটা জারফুজ জামান এবং তারকিবি অবস্থান হিসাবে সে মুদাফ। এখন মুদাফটা কাকে চায়? মুদাফ ইলাইহি ইলাইহি। তাহলে এই যে কুলনা থেকে বাকি অংশটা হলো মুদাফুন ইলাইহি। ইলাইহি কুলনা থেকে এই যে জুমলা হয়ে গেল না, কুলনা জি ফেল না ফাইল লিল মালাইকাতি জার মাজরুর মুতাআল্লিক উসজুদু লি আদামা ফেল ফাইল জুমলাতুন ফেলিয়া হয়ে ফি মাহাল্লি নাসবিন মাফউলুন বিহি। তাহলে ফেল ফাইল মুতাআল্লিক মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়া একটা জুমলা হলো না? জি 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 এই পুরা জুমলাটা হচ্ছে মুদাফুন ইলাইহি। মুদাফ আমরা জানি ইলাইহি মুদাফ ইলাইহিটা একটা নাউন হতে পারে, একইভাবে একটা সেন্টেন্সও মুদাফুন ইলাইহি হতে পারে, তাই না? মুদাফ ইলাইহিটা একটা সেন্টেন্সও হতে পারে। এটাকে আমরা কালাম পড়েছি, হতে পারে, কালিমা হতে পারে, কালাম হতে পারে, কালিমা হতে পারে, একটা বাক্য হতে পারে অথবা একটা শব্দ হতে পারে। শব্দ হতে এটা আমরা পারে। পড়েছি। জি জি উস্তাদ বোঝা গেছে, হ্যাঁ, বুঝতে যেমন পারছি। ধরেন আমরা সহজে উদাহরণ দেই, সূরাতুন নাবার মধ্যে আপনারা পড়েছেন ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। ইয়াউমা ইউনফাখু ফিস সূর, সিংহায় ফুৎকার দেওয়ার দিন। তো এই যে ইয়াউমাটা হলো মুদাফ, ইউনফাখু ফিস সূর এটা কি মুদাফুন ইলাইহি, মুদাফ ইলাইহি সেন্টেন্সটা মুদাফ ইলাইহি। তো এখানেও দেখেন এই যে কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা, এই পর্যন্ত একটা জুমলাতুন ফেলিয়া, এই জুমলাতুন ফেলিয়াটা হলো মুদাফ ইলাইহি। তো আমরা জানি আরবি যত বাক্য আছে বাক্যগুলো হলো মাবনি, বাক্যগুলো কি মাবনি। মাবনি তো যেহেতু সে মাবনি সুতরাং সরাসরি মাজরুর হতে পারবে না, কি হবে? ফি মাহাল্লি লে মাহাল্লি না জার। জাররি মুদাফ ইলাইহি কি হয়? জাররি মুদাফ ইলাইহিটা কি হয়? জারি মাজরুর ইমালে হয়। জারি মাজরুর মাজরুর। মাজরুর মুদাফ ইলাইহি মাজরুর হয় যেহেতু সেন্টেন্স, আর সেন্টেন্সটা তো মাবনি, সুতরাং সে মাজরুর হতে পারবে না, কি হবে? মাজরুরের স্থানে মাজরুর থাকবে, তাই না? এই জন্য ফি বলতে মাহাল্লি হবে ফি মাহাল্লি জারি ফি মাহাল্লি জাররিন। জি এটাই বোঝাচ্ছে। তাহলে এখন ইজটা হলো মুদাফ, আর এই যে এই পুরা বাক্যটা হলো ফি মাহাল্লি জাররিন মুদাফুন ইলাইহি। তাহলে এখন মুদাফ মুদাফুন ইলাইহি মিলে এই যে যে পূর্বে উযকুর বা উযকুরু ভার্ব আছে, সেই মাফুল ভার্বের বিহি মাফউলুন বিহি। মাফুল বিহি মাফুল বিহি সেই ভার্বের কি মাফউলুন ফিহি বা বিহি বিহি মারফুউন জামান। বিহি বিহি না কি এটা? ফিহি ফিহি ফিহি, মাফউলুন ফিহি। এখন না বাক্যের এটা বিশ্লেষণ। এটা এটা না, এটা যদি আমরা একটা ভার্বের অবজেক্ট, তো এটা ইজ থেকে মাফুল বিহি পুরা বিহি তো বাক্যটাই তো এটা। হ্যাঁ, এটা তো ইট ইজ অ্যান অবজেক্ট, অবজেক্ট তো বিহি হিসেবে গণ্য হয়। না, অবজেক্ট বলতে অবজেক্ট হলো সরাসরি অবজেক্ট একটা, আরেকটা হলো সময়। এই যে এখানে মূল ভার্বটা ধরতে হবে স্মরণ করুন। স্মরণ করুন কি? ওই সময়টাকে, যখন আল্লাহ হ্যাঁ, বলেছেন দ্যাট ইজ ট্রু। হ্যাঁ, একটা সময়কে স্মরণ করার ইঙ্গিত করছে এখানে। জি সময়কে স্মরণ করা। তাহলে ওই সময় যখন ভার্বের সময় বোঝায় সেটা কোন অবজেক্ট হয়? মাফউলুন বিহি নাকি ফিহি? ফিহি বিহি হবে তাহলে, ফিহি। ফিহি। তো সুতরাং জি এটা হচ্ছে জারফুজ জামানও বলতে পারেন অথবা মাফউলুন ফিহিও বলতে পারেন, মাফউলুন জি ফিহিও বলতে পারেন। আচ্ছা, ক্লিয়ার। সবাই কি ক্লিয়ার? এই অংশটা বুঝতে পারলাম? জি হ্যাঁ, এ উস্তাদ। পর্যন্ত ক্লিয়ার। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত ক্লিয়ার। সবাই ক্লিয়ার নাকি কারোর অস্পষ্টতা আছে? হুম? এখানে মনে হয় নতুন কিছু স্টুডেন্ট আছে, তাদের কি জিজ্ঞেস করেন উস্তাদ? যারা নতুন আছেন বলেন তো, যারা আজকে যুক্ত হয়েছেন আমাদের এই ক্লাসে, যারা নতুন তারা বুঝতে পারলাম? ওকে, অসুবিধা নাই, তারা একটু রেকর্ডিংটা দেখে নিয়েন আর পরে একটু যদি অস্পষ্টতা থাকে জানায়েন। তাহলে আমরা এই বাক্যটা এখন পূর্ণ হয়ে গেল। এই যে পূর্বে হলো একটা উযকুর বা উযকুরু এরকম একটা ফেল আমরা উজ্জ ধরবো, সেই ফেলেরই ইদ হলো মুদাফ, আর কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা এ পর্যন্ত জুমলা হয়ে হলো মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি, এটা হলো মাফউলুন ফিহি বা জারফুজ জামান। তাহলে একটা বাক্য কমপ্লিট। এবার আসেন দ্বিতীয় বাক্য, ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এটা হলো এই আয়াতের দ্বিতীয় বাক্য। তাহলে আমরা প্রথম বাক্য শেষ করলাম, এটা কালো করে রাখি।
এখন দ্বিতীয় বাক্যটা পড়ব। দ্বিতীয় বাক্যটা আমরা নিচে একটু লিখে নেই, সেখান থেকে পড়ি, তাহলে কানেক্ট করতে সহজ হবে। ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। দেখেন এখানে এই যে ফাসাজাদু থেকে এখানে আরবিতে একটু দেখেন, ফাটা হলো আতিফা, হারফুল আতফ। জওয়াবুল আমর। এটা অবশ্য আতিফা ধরতেছে না, এটার আরেকটা ব্যাখ্যা আছে। আচ্ছা যাচ্ছি। আচ্ছা, এবং ওয়াকানা মিনাল কাফিরিন। আচ্ছা, তাহলে এই বাক্যটার এখানে আবার দুইটা অংশ করে ফেলেছে। হ্যাঁ, দুইটা অংশ। এই ওয়াকানা মিনাল কাফিরিন এটা হলো এটা 3 নাম্বার বাক্য। এই বাক্যটা হলো এই পর্যন্ত, আবা ওয়াস্তাকবারা ওয়াকা, এই যে ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তাহলে বাক্যটা একটু দেখি। ফাসাজাদু, এখন এই ফাটা, এটাকে আমরা সংক্ষেপে আতিফা বলতে পারি। আবার এটা জওয়াবুল আমর হিসাবে আরেকটা ব্যাখ্যা আছে, ওইটাতে আমরা পরে যাব। এখন সহজ হলো আতিফা ধরা আমাদের জন্য। এটা আতিফা, আতফ, তার মানে পূর্বের বাক্যের উপরে এটা আতফ হবে। হ্যাঁ, আল্লাহর আদেশে তারা কি করতেছে। এখন সাজাদু যে ফেলটা আছে, এটা বলেন তো মাদি নাকি মুদারে নাকি আমর? মাদি। মাদি, মাদি। এটা একটা মাদি, মাদির ক্রিয়া। তাহলে ফাইলটা বলেন তো, ফাইলুহু, ওয়াও ওয়াও ওয়াও, ওয়াওটা ফাইল, তাহলে ফেল ফাইল পেয়ে গেলাম। ফাসাদাদু, তারা সাজদা করলো, কিন্তু সাজদা করলো না হলো ইবলিস। ইল্লা, তাহলে আমরা ইল্লা পড়েছি। ইল্লার দুইটা পরিচয় আছে। ইল্লার একটা পরিচয় হলো আদাতুল হাসরি, আরেকটা পরিচয় হলো আদাতুল ইস্তিসনাই, ইসনা। তাই না? জি। ইস্তিসনাই, আদাতুল ইস্তিসনা। ইস্তিসনা হইলে তিনটা জিনিস থাকে, একটা হলো মুস্তাসনা মিনহু, আরেকটা মুস্তাসনা, আরেকটা হলো আদাতুল ইস্তিসনা। ইল্লা হলো আদাতুল ইস্তিসনা। এখন ইস্তিসনার দুইটা প্রকার আছে। তারা সাজদা করলো, ফেরেশতা ইবলিস সাজদা করলো না, তাহলে ইবলিসকে কার থেকে বাদ দেওয়া হচ্ছে? কাদের থেকে? মালাইকা থেকে। হ্যাঁ? তারা সবাই সাজদাকারী থেকে। তারা সবাই সাজদা করলো, এই তারা বুঝাচ্ছে ওয়াওটা, তাই না? মিনহু, হ্যাঁ। ওয়াওটাকে তারা বুঝাচ্ছে। এই তারা বলতে আসলে হলো মালাইকা, ফেরেশতা। মালাইকা। ফেরেশতারা তারা সাজদা করলো, অর্থাৎ ফেরেশতারা সাজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া, ইবলিস ব্যতিরেকে। ছাড়া। ইবলিসকে বাদ দেওয়া হচ্ছে কাদের থেকে? ফেরেশতাদের থেকে। অর্থাৎ এই যে এই সাজাদুর মধ্যে যে ওয়াওটা ছিল, এটা ফাইল, এই ফাইল থেকে এটাকে বাদ দেওয়া হচ্ছে। তাহলে মুস্তাসনা মিনহু কোনটা, কার থেকে বাদ দেওয়া হচ্ছে? ইবলিসা। এই যে সাজাদু ফাইল থেকে, সাজাদুর যে ফাইল ছিল ওয়াও, এখান থেকে বাদ দেওয়া হচ্ছে, তাই না? তাহলে এটা হলো মুস্তাসনা মিনহু। কাকে বাদ দেওয়া হচ্ছে? মুস্তাসনা ইবলিসা। ইবলিসকে বাদ দেওয়া হচ্ছে, তাই না? আর এই ইবলিসটা হলো মুস্তাসনা। ইবলিসটা কি? মুস্তাসনা, অর্থাৎ যাকে বাদ দেওয়া হয় সে হচ্ছে মুস্তাসনা। তাহলে এটা মানসুব হবে না উস্তাদ, এটাই এই জন্য মানসুব। মুস্তাসনাটা মানসুব, মুস্তাসনাটা মানসুব। এই যে মুস্তাসনা যেহেতু, এই জন্য সে মানসুব হয়েছে, ইল্লা ইবলিস। এখন আসেন, আমরা পড়েছিলাম, তাহলে এখানে মেইনলি পেলাম এই যে ফেল, ফাইল এবং মুস্তাসনা। ফাইলটা মুস্তাসনা মিনহু আর এটা মুস্তাসনা। হ্যাঁ, তাহলে ফেল, ফাইল, মুস্তাসনা। এখন আমরা পড়েছিলাম যদি মারেফার পরে সেন্টেন্স আসে, সেন্টেন্সটা কি হয়? সিফাত। হাল হয়। নাকিরার পরে সেন্টেন্স আসলে সিফাত হয়, নাত বা সিফাত হয়, তাই না? এখন বলেন ইবলিস এই শব্দটা মারেফা নাকি নাকিরা? মারিফা। 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 মারেফা, নির্দিষ্ট ইবলিসকে বোঝাচ্ছে, তাই না? ইবলিস নির্দিষ্ট, তাহলে এটা মারেফা। এখন দেখেন মারেফার পরে সেন্টেন্স আসতেছে আবা ওয়াস্তাকবারা, আবা ওয়াস্তাকবারা, এই দুইটা হলো সেন্টেন্স।
তাহলে এটা হাল না? এটা হাল, correct। হুম, তাহলে এখন প্রথম বাক্যটা পাচ্ছি আমরা আবা। আবা এটা একটা মাদির ক্রিয়া, তাই না? জি মাদিন। ফাইলটা কি? ফাইলুহু হুয়া মুস্তাতির তাকদিরু দামিরুন হুয়া মুস্তাতিরুন হুয়া। এই হুয়াটা বোঝাচ্ছে ইবলিস। তাহলে ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া, রাইট? জি জুমলাতুন ফেলিয়া। এখন মাঝখানে ওয়াও আতিফা, এরপরে আবার শব্দ আছে ইস্তাকবারা, এটাও একটা মাদির ক্রিয়া এবং এর মধ্যেও ফাইলটা হচ্ছে দামির মুস্তাতির হুয়া। হুয়া ফেল ফাইল মিলে এটা একটা জুমলাতুন ফেলিয়া। এখন জি এই জুমলাতুন দ্বিতীয় ফেলিয়াটা প্রথম ফেলিয়ার উপরে আতফ, তাহলে মাতুফ মাতুফুন আলাইহি মিলে এটা হলো হালুন ফি মাহাল্লি নাসবিন। জি এই যে দুইটাই জুমলা হয়ে গেল না, এবং এই জি জুমলাগুলো মারেফার পরে আসছে, মারেফার পরে। তাহলে এটা সেজন্য হাল। হাল হালটা আমরা জানি মানসুব হয়, যেহেতু সেন্টেন্স, তাহলে এটা তো জুমলাতুন কি বলে মাবনি, আর মাবনি গুলো সরাসরি মানসুব হয় না, কি বলতে হবে? ফি في মাহাল্লি محل ফি মাহাল্লি ফি নাসবি মাহাল্লি। হুম, তাহলে এখানে আমাদের আগের একটা পড়া কাজে আসলো, সেটা আমরা পড়েছিলাম সেন্টেন্স যদি মারেফার পরে আসে হাল, নাকেরার পরে আসলে নাত। সিফাত সেন্টেন্স আসলো আবা ওয়াস্তাকবারা, জুমলাতুন মাতুব মাতুব ফলে আবা একটা জুমলা, ইস্তাকবার আরেকটা জুমলা, এই দুইটাই হাল হইছে। এইটার জুল হাল বা সাহিবুল হাল কোনটা? إبليس ইবলিস। ইবলিস হচ্ছে ইবলিস সাহিবুল হাল, তাই না? ইবলিস থেকে এটা জি হাল। তাহলে হাল সাহিবুল হাল এটা এই সাজাদুর সাথে সম্পর্ক। তাহলে এখন বাক্যটা কমপ্লিট হয়ে গেল। বাক্যটা কি হলো? সাজাদু ফেল, তার মধ্যে ওয়াও ফাইল, এটা হলো মুস্তাসনা মিনহু, ইল্লা আদাতুল ইস্তিসনা, ইবলিস হলো মুস্তাসনা। এরপরে আবা ওয়াস্তাকবারা জুমলাতুন ফেলিয়া, একটা জুমলা আরেকটা জুমলার উপরে মাতুফ 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 আলাই, এটা হলো ইবলিস থেকে হাল। আবার ইবলিসটা যেটা মুস্তাসনা ছিল সে আবার হালের সাহিবুল হাল বা সাহিবুল জুল হাল। হাল। তাহলে একসাথে বলতে পারি ফেল ফাইল মুস্তাসনা এবং এটা জুল হাল, তার হাল সব মিলে একটা জুমলাতুন ফেলিয়া। এই জুমলাতুন ফেলিয়াটা এখন পূর্বের জুমলাতুন ফেলিয়া যেটা তার উপরে আতফ। তো, দেখেন এখন ক্লিয়ার হলো? জি দ্বিতীয় বাক্যটা ক্লিয়ার সবাই? জি 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 আলহামদুলিল্লাহ। এবার এখানকার তৃতীয় বাক্যে যাওয়ার আগে এখানে দুইটা ভার্ব পেলাম আমরা, একটা হলো আবা, এই ভার্বটা রুট লেটার হলো হামজা বা। বা ইয়া ইয়া এই রুট লেটার হিসাবে শুরুতে যেহেতু হামজা আছে, যেহেতু হামজাওয়ালা ভার্ব, এগুলোকে কি বলে? মাহফুজ ফা মাহফুজ ফা আবার শেষে ইয়া আছে, হরফুল ইল্লাহ যদি নাকিস শেষে থাকে এটার নাম কি? নাকিস তাহলে রুট লেটার হিসাবে এটাকে আমরা মাহমুজা বলতে পারবো, নাকিসও বলতে পারবো, নাকিস। এবং শেষে ইয়া আছে, এই ভার্বটা ফাতাহা ইফতাহু থেকে ব্যবহার হয়। জি তো ফাতাহা ইফতাহু থেকে হলে কি হবে? আবায়া আবা ইয়া ইয়াবায়ু, ইয়া বাই আবায়া ইয়াবায়ু, এটা ছিল বায়ু মূল রূপ, তাই না? আবায়া জি ইয়াবায়ু। তাহলে এখন আবায়া ইয়া হারাকা পূর্বে ফাতহা, ইয়াটা কি হয়ে যাবে? আলিফ হয়ে যাবে আলিফ মাকসুরা হয়ে যাবে। সুতরাং পড়ব আবা। এখন ইয়াবায়ু, এখানেও ইয়া হারাকা পূর্বে ফাতহা, ইয়াটা কি হয়ে যাবে? সুকুন হয়ে যাবে আলিফ মাকসুরা হয়ে যাবে। আচ্ছা, সুকুন আচ্ছা। কেন? একই না না নিয়ম। না আবা ইয়াবা অর্থ হলো অস্বীকার করা, আবা ইয়াবা অর্থ হলো অস্বীকার করা। বুঝা গেল না? অস্বীকার করা তাহলে এটা এখন কোন ফর্মে আছে জি ভার্বটা? ফাতা ইয়াক্তা ইয়াফতাহু, ফাতাহা ইয়াফতাহু, অথবা এটাকে বলতে পারেন আপনার মদিনা আরবিকের নিয়মে এ এ প্যাটার্নের শব্দ, তাই না? এ এ। এবার আরেকটা ফাতাহা ভার্ব এখানে আমরা পড়লাম ইস্তাকবার ইস্তাকবারা, এটার রুট লেটার কি? কাফবারা, তাই না? এখন এটা কয় নাম্বার ফর্মে আছে? 10 নম্বর 10 10 10 নাম্বার ফর্ম। তাহলে মাদিটা আছে ইস্তাকবারা, মুদারিটা কি হবে? ইয়াস্তাকবিরু Just for video. ইয়াস্তাকবিরু
ইস্তিকবারুন 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 ইস্তিকবারুন। তাহলে 10 নাম্বার ফর্মের একটা খাসিয়াত বা বৈশিষ্ট্য আছে তলব। তলব মানে কি? চাওয়া। তাহলে কাবীরুন কাবুরা মানে বড় হওয়া, আর তলাবুল কিবির মানে বড় হতে চাওয়া। নিজেকে বড় তাছাড়া মনে মানে করা আর কি, যেটা হ্যাঁ অহংকার করা। বড় হতে চাওয়া মানে নিজে বড় হতে চাওয়া মানে কি? অহংকার করা। উস্তাদ এরকম বুঝাইবো নাকি যে সিকিং করা? সিকিং করা বোঝায়, হ্যাঁ সিকিং অর আস্কিং এরকম। হ্যাঁ হ্যাঁ আস, এই তলব মানে এটাকে আরবিতে অর্থ করবে তলাবুল কিবির, মানে কিবির চাওয়া, মানে বড় হতে চাওয়া, নিজেকে জাহির বড় করে হতে চায়, বড় বানাতে চাওয়া। গর্ব এটার করা, অর্থ গর্ব ভাব করা, অর্থ গর্ব বলতে করা। পারেন অহংকার করা। হ্যাঁ অহংকার করা। তো আলহামদুলিল্লাহ এই বাদ দুইটা বুঝে গেলাম। এবার শেষ বাক্যটা আসেন, ওয়াকানা মিনাল কাফিরিন। এটা আমরা উপরে নিয়ে নেই। লাস্ট বাক্যটা হলো ওয়াকানা মিনাল কাফিরিন। তাহলে এখানে ওয়াকানা শুরুতে আছে, তাহলে ওয়াওটা এখানে বাক্যের মাঝখানে আসছে, তাহলে এটা হরফুল আতফ। বাকি আমরা জানি যেই হরফুল আতফ তার পূর্বে মাতুফ আলাই থাকবে না সেটাকে কি বলে? ইস্তেনাফিয়া। ইস্তেনাফি। তাহলে এটাকে আমরা বলতে পারি হারফুল হাফিজ। আতফ। সে আসলে পরিচয় হলো সে আতফের হরফ, বাকি যেহেতু তার পূর্বে কোনো কানেকশন নাই এই জন্য এটাকে আমরা বলতেছি ইস্তিনাফি। মানে এটার নাম কি? ইস্তিনাফি। ইস্তিনাফিয়া। তাহলে ইস্তিনাফিয়া মানে সহজে মনে রাখবেন, নির্দিষ্ট নতুবালাই নাই। হরফুল আতফ, যেই হরফুল আতফটা স্বতন্ত্র ব্যবহার হবে, তার পূর্বের সাথে কোনো কানেকশন থাকবে না, সেই হরফুল আতফকে আরবিতে কি বলে? ইস্তিনাফিয়া। নাফিয়া। হারফুল ইস্তিনাফিয়া। তাহলে এখানে বামটা হল ইস্তিনাফিয়া, পূর্বের সাথে কানেকশন নেই। তাহলে নিউ এখন বিগিনিং, উস্তাদ এটা নিউ বিগিনিং নাকি না? নিউ বিগিনিং, হ্যাঁ পুনরারম্ভ, পুনরারম্ভ। বুঝতে পারেন আপনার কথাটা প্লিজ? আমি বলছি ওই যে আপনি ইস্তিনাফিয়াতুন বললেন, এইটা নিউ বিগিনিং, আমরা এরকম বলতে হ্যাঁ পারি। নিউ বিগিনিং বলতে পারেন, নতুন করে শুরু, স্বতন্ত্রভাবে আরেকটা বাক্য শুরু, অর্থাৎ আগের বিষয়বস্তুটা শেষ, এখন নতুন আরেকটা বলতো। অর্থাৎ আগের কথাটা বলতেছে ইবলিস সাজদা করলো না, অহংকার করলো, এটার সাথে সম্পর্ক শেষ, এখন তার ইয়াটা বলে দিচ্ছে, এবং সে হলো কাফেরদের অন্তর্ভুক্ত। এই যে তার অহংকার করা, এর সাথে এটার সম্পর্ক না, বা পূর্বের সাথে এটা সম্পর্ক না। সেই জন্য এখন পেলাম কানা। কানা আমরা জানি এটা হলো ফেলুন না মাদি, নাসিক। এবং এটা মাদি, মাদিতে রূপান্তর। এখন এটা ফেলুন নাকিস, যেহেতু তার ইসমু কানা লাগবে। ইসমু কানাটা কি? হুয়া মুস্তাতির মুস্তাতির। ইসমু কানা। মুস্তাতিরুন আছে একটা হুয়া, এটা হলো ইসমু কানা। তাহলে এখন তার খাবারও কানা লাগবে। খাবারও কানাটা কি? মিনাল কাফিরিন। কাফিরিন। এখানে মিনটা হলো হাফেজা, জারুন, মাজরুর। আর আল কাফিরিনা এটা হলো মাজরুর। মাজরুর। আমরা জানি জার মাজরুর মিলে যখন খবর হয়, এই খবরটাকে বলে মুতাল্লিক বিল খবর। মুতাল্লিক। জার মাজরুর মিলে অথবা জার মুতাফিলাই মিলে যখন খবর হয়, এই খবরটার নাম কি? মুতাআল্লিকুন বিল খবর। খাবারি। এটা মুতাল্লিক বিল খবর। অর্থাৎ মুতাল্লিক বিল খবর মানে কি? খবরের সাথে মুতাল্লিক, তাই না? এটাকে জি। মুতাল্লিক বিল খবর বলতে পারি, অথবা মুতাআল্লিকুন বি মাহদুফি খাবারি কানা, ওয়া কানা মাওজুদান বা সাবিতান মিনাল কাফিরিন। অর্থাৎ এখানে এই যে মুতাআল্লিকুন বিল খাবারিল মাহদুফি, একটা উজ্জ খবরের সাথে মুতাল্লিক, অর্থাৎ কানার একটা খবর লাগবে, সেই খবরের সাথে মুতাল্লিক, সেটা হলো সাবিতান অথবা মাওজুদান কাইনান হাসিলান, এর সাথে মুতাল্লিক, এটা হলো খবরু কানা। তাহলে কানা এবং ইসমু কানা মিলে জুমলাতুন ইসমিয়া। ইসমিয়া। তাহলে এটা একটা স্বতন্ত্র বাক্য, নিউ বিগিনিং।
নতুন বাক্য। তো এইভাবে আমাদের এখানে 34 নম্বর আয়াতের মধ্যে তাহলে আমরা মৌলিক কয়টা বাক্য পেলাম? 3টা বাক্য। তিনটা। এক নাম্বার হলো এই যে এই পর্যন্ত 1 নাম্বার বাক্য, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম আদা ফাসাজাদু ইল্লা আদামা, এই পর্যন্ত 1 নাম্বার বাক্য। এরপরে ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা, এই পর্যন্ত দ্বিতীয় বাক্য। ওয়া কানা মিনাল কাফিরিনা, এটা হলো 3 নাম্বার বাক্য। তিন বাক্য। আশা করি এটা আমরা সবাই বুঝে গেছি, কারোর কোনো ডাউট নেই। কারোর কোনো এই আয়াতে কোনো ডাউট আছে কারোর? ওস্তাদ, আমার একটা কোয়েশ্চেন ছিল, ওই যে খানা বাব যখনই আসবে তখন কি সবসময় কি খাবার উজ্জ্ব থাকবে? না, আনার পরে যদি ওই যে জার মাজরুর মিলে খবর হয় তখন উজ্জ্ব থাকবে। আচ্ছা, এই যে এরকম, এই দেখেন নরমাল যদি খবর থাকে কান আল্লাহু আলিমান, ওখানে তার খবর উজ্জ্ব নাই। এই যে না মিনাল কাফিরিন, এটা দুইটা তো জার মাজরুর, জার মাজরুর কি খবর হয়? এটা না, একটা কিছুর সাথে মুতাল্লিক হবে, অর্থাৎ সেই মুতাল্লিকটা কি? এই যে কানার খবর, এই সাবধানের সাথে সে মুতাল্লিক। এই জন্য এটাকে বলতেছি মুতাল্লিকুন বিল খাবারিল মাহযুফ। এই কানার যে খবরটা উজ্জ্ব আছে সেই খবরের সাথে এটা মুতাল্লিক। দাদা। জি, জাযাকুমুল্লাহ খায়ের। তো আজকে আমাদের এই পর্যন্ত, ইনশাআল্লাহুল আজিজ আগামী বৃহস্পতিবারে আল্লাহ রহম করলে পরের আয়াত পড়বো। তাহলে আমাদের এই ক্লাসটা হলো প্রতি সোমবার বৃহস্পতিবার রাত 10টা 5 থেকে 11টা পর্যন্ত হয়। আপনারা যারা নতুন আজকে জয়েন করেছেন বা আগে জয়েন করতেন, এখন জয়েন করছেন না, আপনারা সুযোগ পেলে এই ক্লাসে জয়েন করতে পারেন। জাযাকুমুল্লাহ খায়ের। তাহলে আজকে শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।